বিজ্ঞান বলতেছে যে উপরে তো অক্সিজেনের মাত্রা কম, একটা সময় নেই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে অক্সিজেন কোথায় পেয়েছে? দিস ইজ দি কোশ্চেন। এর উত্তরগুলো আমাদের জানা লাগবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কাহিনী তো অনেক জানেন আপনারা, শুনেনও, কিন্তু এই জিনিসগুলো না মিলালে আমাদের এই জুনিয়ররা কয়েকদিন পরে মিরাজের বিরুদ্ধে কথা বলবে। প্রিয় ভাইয়েরা, অক্সিজেন যদি না থাকে মানুষকে আল্লাহ তাআলা বাঁচার সুযোগ করে দিতে পারেন। নাম্বার ওয়ান, আমরা নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানি। তিনি যখন নদীতে নিক্ষিপ্ত হলেন, একটি মাছ তাকে খেয়ে ফেললো। কোরআনে আছে না নাই? আছে না নাই? ওই মাছ, বিশাল আকৃতির এক মাছ তাকে খেয়ে ফেললো। তিনি সেখানে 40 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 40 দিন ইউনূস নবী সেখানে ছিলেন। পানির মধ্যে এমনিতে অন্ধকার, কোরআন আছে, পানির অতল তলে অন্ধকার। এর একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। পানির উপরিভাগ 7টা রং আছে না, 13 ফুটের মতো নিচে গেলে লাল রং অফ হয়ে যায়। এরকম একটি নির্দিষ্ট মাপের পরে লাল, তারপরে সাদা, তারপরে ব্লু, এরকম 7টি রং একটি নির্দিষ্ট সময়ের পরে অফ হয়ে যাবে। এবং সবকটা রং যখন অফ হয়ে যায় তখন এটা ডার্কনেস, পরিপূর্ণ অন্ধকারে ভরে যায়। তো নদীর অতল তলে কোরআন বলছে গভীর অন্ধকার, বিদঘুটে অন্ধকার। সেই অতল তলে মাছের পেটে কি লাইট আছে? কথা বলেন, লাইট আছে? এর মধ্যেও কি অন্ধকার? তো অন্ধকারের মধ্যে অন্ধকার, মাছের পেটের মধ্যে কি অক্সিজেন আছে নাকি? আছে? এই বিনা অক্সিজেনে আল্লাহ তাআলা তার প্রিয় একজন নবীকে 40 দিন বাঁচিয়ে রেখেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। অক্সিজেন ছাড়াও আল্লাহ তাআলা বাঁচাতে পারেন। সক্ষম কি অক্ষম? আল্লাহ তাআলা সক্ষম না অক্ষম? সক্ষম। প্রিয় ভাইয়েরা, এবার আসেন, যারা ইসলামকে মানে না, কোরআনকে মানে না, তারা বলবে যে এটা তো তোমাদের কোরআনের কথা, এটা আমি মানতে যাব কেন? এই কথা বলতে পারি কি না? ওকে, আমরা কোরআন থেকে দূরে সরে আসি, একটু দূরে সরে তাকে জানাই দেই। খুব স্বাভাবিক, পৃথিবীর সব মানুষ মায়ের গর্ভে জন্ম নেয় না? জন্ম নেয় না? শুধুমাত্র চার্লস ডারউইন, সে বানরের রক্তে জন্মগ্রহণ করেছে, ওরা কয়েকজন ছাড়া। আর এই বানর তত্ত্বে বিশ্বাসী যারা, তারা ছাড়া আমরা সবাই মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আপনারা কি মানুষের বংশধর নাকি? আওয়াজ করে বলুন, কাদের বংশধর? আমাদের জন্ম কোথায়? মায়ের গর্ভে। মায়ের গর্ভে আমরা যাই বলি 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন, এখানে প্রায় 5 মাসের মতো, 5 মাস প্লাস মানুষ হায়াত নিয়ে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। কেন? মানুষ যখন মায়ের গর্ভে আসে তখন প্রথম থাকে নুতফা। এগুলো কিন্তু সব সায়েন্টিফিক ডিসকাশন। নুতফা, তারপরে এটা 40 দিন, তারপরে আবার 40 দিন, তারপরে আবার 40 দিন, 120 দিন এই নুতফা। তারপরে আল্লাহ তাআলা এটা একটা জমাট বাঁধা রক্ত, আলাক। আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেন। তারপরে একটি গোশতপিণ্ড বানান, তারপরে এর মধ্যে রডের মতো করে হাড্ডি দেন, এই হাড্ডির চারপাশে গোশত অ্যাসেম্বল করেন এবং নির্দিষ্ট 4 মাসের পরে আল্লাহ তাআলা একটি কনস্ট্রাকশন তৈরি করেন, রূহ ছাড়া একটি পুতুলের মতো বানায়া মায়ের গর্ভে রাখেন। এরপরে রূহের জগৎ থেকে একটা রূহ এর মধ্যে ফুঁকি দেওয়া হয়, আর ওই পুতুলটা মুভমেন্ট শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখন রূহ দেওয়া হয় তখন মাতৃগর্ভে সন্তানটা নড়াচড়া শুরু করে। মা টের পায়, হাত দিয়ে বুঝতে পারে আমার গর্ভের সন্তানটা নড়াচড়া করছে। মায়ের গর্ভে সন্তানটা যেই 3 স্তরের মধ্যে থাকে, এটার মধ্যে পানি থাকে, রক্ত থাকে, আর বাচ্চাটা দেখবেন সেজদা এবং রুকু আকারে এরকম 2 হাত মুঠো করে মাথা নত করে নিচের দিকে চেয়ে থাকে। দেখছেন ছবি দেখেছেন? এই যে পানির মধ্যে মায়ের সন্তানের মাথাটা থাকলো, পানির মধ্যে কোথায় অক্সিজেন? পানির মধ্যে কিভাবে সন্তান বাঁচে? কোথায় অক্সিজেন পায় সেখানে? এটা তো কোরআনের বলা লাগবে না, কোরআনের তো কথাই এটা, কিন্তু এটা তো চোখের সামনেই ছবিতে দেখছে এখন যে এখানে থাকে।
সে অক্সিজেন নিতে পারছে না। জন্মের পরে দেখা গেল ওই সন্তানের নাভির সাথে মায়ের একটা কানেকশন দেওয়া হয়েছিল মাত্র, কিন্তু এটা অক্সিজেনের বিষয় ছিল না। তো অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে কি পারে না? বাঁচতে পারে কি পারে না? প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম নবী আগুনে ফেলা হয়েছিল, তাকে আগুনে তিনি নিক্ষিপ্ত হয়েছিলেন, সেখানেও 40 দিন ছিলেন, বাতাসও ছিল না, অক্সিজেনও ছিল না, সেইখানে তিনি বেঁচে ছিলেন অক্সিজেন ছাড়া। প্রায় 250 বছর নবী ইব্রাহিম হায়াত পেয়েছিলেন। তিনি তার বংশধরের সাথে যখন আলাপ করতেন, আলাপ করতে করতে বলতেন, আমার জীবনের সব থেকে সুখের মুহূর্ত ছিল, ভালো মুহূর্ত ছিল ওই কটা দিন, যে কয়দিন আমি নমরুদের আগুনে ছিলাম। সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সালামান আলা ইব্রাহিম, তাই না? শান্তিদায়ক আগুন ছিল ওইটা। এই কারণে তিনি বলতেন ওই 40টা দিন আমার বড় কমফোর্টেবল ডে ছিল, এবং আমি মনে করেছিলাম এটা সব থেকে সুখের দিন, যা তার বংশধরদের কাছে তিনি গল্প আকারে শোনাতেন। সুবহানাল্লাহ বলে। আমি বোঝাতে চাইলাম যে অক্সিজেন ছাড়াও আমার আল্লাহ তার সৃষ্টি জগৎকে বাঁচিয়ে রাখতে পারেন। সেই আল্লাহ দাওয়াত দিয়ে তার হাবিবকে নিবেন, ওখানে যদি অক্সিজেন লাগে তিনি সরবরাহ করতে পারবেন না? পারবেন না? আমরা একটু রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। সম্মানিত উপস্থিতি, আমরা অক্সিজেন পেলাম, গতি পেয়ে গেলাম, যে এই দুর্গতিওয়ালাদের চিন্তায় থাকতে পারে এটা, যে গতি এরকম গতি দিয়ে উপরে উঠতে পারে না। আমরা এটার জবাব পেয়ে গেলাম, অক্সিজেন ছাড়া অক্সিজেন সহ দুটো অবস্থায় আমার আল্লাহ তার সৃষ্টি জীবকে বাঁচিয়ে রাখতে পারেন। এবং হাবিবের বেলায়, তার হাবিবের বেলায় এটা তো আলাদা প্রেসক্রিপশন, ঠিক না? ঠিক কি ঠিক না?